বাসায় আসা মেহমানদেরকে একবার হলেও এভাবে মুরগি রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর চেটে পুটে কিন্তু ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে। আসসালামু আলাইকুম। মুরগির পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে সলিড পিসগুলো নিয়ে নিব আলাদা করে। এর মধ্যে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছু মাংসের পিস দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। অনেক সময় কিন্তু ব্রয়লার মুরগি রান্না করলে একটা বাজে গন্ধ আসে, খাওয়া যায় না। এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের মুরগিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মুরগিগুলো একইভাবে ভেজে তুলে নিব। এরপর কিছু আলু আমি একই তেলের মধ্যে ভেজে তুলে নিব। 3 টেবিল চামচ রান্নার তেল, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1.5 চা চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ। নেড়েচেড়ে দিয়ে দিব মুরগির যে বাকি অংশ রেখেছিলাম, দিয়ে নেড়েচেড়ে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি কিছু, এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিব ভেজে রাখা আলু। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগিগুলো। এবার সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমরা ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংস আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আপনারা কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। সেই ফাঁকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা আমি আগে চেক করে নিয়েছিলাম, কম ছিল তাই দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সেই সাথে গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এর মধ্যে এবার আমরা একটু বাগার দিব। কড়াইতে কিছু পেঁয়াজ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার মুরগির মাংস রান্না। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা। আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।